জয় মা তারা। নমস্কার সকলকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা অন্যান্য দিনের থেকে অনেকটাই আলাদা। আশা করি আজকের ব্লগ দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 31516 डाउन शांतिपुर शियालदा लोकल प्लेटफॉर्म क्रमांक 1। হ্যাঁ, ঠিকই ধরেছ। সেদিনকে এসেছিলাম তারাপীঠে, আর দিনটা ছিল শুক্রবার। আর আমরা যেহেতু পুজো দেব শনিবার দিনকে, মানে শনিবার দিন একদম সকালবেলা মায়ের পুজো দেব। আর আমরা ভেবেই গিয়েছিলাম আমরা যেহেতু শুক্রবার দিনকে যাব, তো ওখানে গিয়ে মায়ের ভোগ প্রসাদটাই গ্রহণ করব। সত্যি বলতে মায়ের অশেষ কৃপা, মায়ের ভক্তের মাধ্যমে আমাদের ভোগ প্রসাদটাও পাইয়ে দিয়েছেন। মিষ্টু খাওয়ার ভীষণ নিতে ভালোবাসো মাথা, ভীষণ মিষ্টু খাও। আমি খাই না, আমি মাথা মতো খাই না, আমার একদম পছন্দের জিনিস না। রুই মাছ না না, কত মাছ দিয়েছে? 5 জন না, 5 পিসই দিয়েছি। পুরো মাছটাই কেটে দিয়েছে না। হ্যাঁ, ওইটাই রাখবো। আমরা তারাপীঠে গিয়েছিলাম 5 জনে, আমি, মা, বাবা আর দাদা আর দিদি। আর সেদিন দুপুর থেকে রাত পর্যন্ত মায়ের ভোগটাই আমরা 5 জনে খেয়েছিলাম। আচ্ছা, এবার বলে দিই ভোগ প্রসাদের মধ্যে ঠিক কি কি ছিল। তোমরা ততক্ষণ দেখতেই পাচ্ছ, প্রচুর কিছু ছিল। দাও, আমি তুলে দিচ্ছি। এখানে তুমি এখানে রাখো। এই তো এর মধ্যে ছিল পোলাও, মাছ ভাজা, 5 রকমের ভাজা ছিল, সেরকম আলু ভাজা, পটল ভাজা, আরও অনেক রকমের ভাজা ছিল। মানে সব মিলিয়ে টোটাল 5 রকমের ভাজা ছিল। শিম, আলু, পটল, এরকম অনেক কিছু ছিল, বেগুন ছিল, যাই হোক। আর ছিল আলু পটল দিয়ে একটা তরকারি, পায়েস। এই তরকারিটা না 2 রকমের ছিল, মানে আলু পটল দিয়ে এই তরকারিটা 2 রকমের ছিল, হয়তো আরও কিছু সবজি ছিল। পায়েস, চাটনি, মিষ্টি, ক্ষীর, প্রচুর কিছু দিয়েছিল। শুক্রবার সন্ধ্যের দিকে আমরা আবার একটু বেরিয়ে গেছিলাম সাইট সিন একটুখানি ঘোরাঘুরি করতে। তো এটা মন্দিরের খুব একটা বেশি দূর না, মানে মন্দির থেকে টোটোতে ওই 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্স। ভীষণ সুন্দর একটা মন্দির। মানে আমার সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা তোমাদেরকে ফার্স্টে বলি। মন্দিরে প্রবেশ করার আগে পা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়। একটা জায়গাতেই না, অনেকগুলো জায়গাতে ঘুরেছি, কিন্তু দুর্ভাগ্যজনক আমি প্রত্যেকটা জায়গার ভিডিও করতে পারিনি। আই এম সো সরি। ওই একটা জায়গাতে ভিডিও করতে পেরেছিলাম। পরের দিন একদম সকাল সকাল মায়ের পুজো দিয়ে ভীষণ সুন্দরভাবে, আর যেহেতু সেদিনকে শনিবার ছিল, ভিড়টা তো তোমরাই দেখতে পাচ্ছ। জয় মা তারা। মা যেন মায়ের সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করে এবং সকলকে ভালো রাখেন। আর এই যে শুক্রবার দিনকে আমরা যে খাবার দাবারগুলো খেলাম না, সেটা মায়ের মন্দিরের ঠিক পেছনে, মানে শ্মশানের প্রায় পাশেই বলতে গেলে, সেখানে সে প্রসাদগুলো সব কিছু রান্নাবান্না হচ্ছে। ভীষণ বড় একটা শনিবার দিনকেই না আমরা বেরিয়ে গিয়েছিলাম, আর আমরা গিয়েছিলাম শান্তিনিকেতনে।
সবার ফার্স্টেই যে বড় বটগাছটা দেখতে পারলে, এই যে এই বটগাছটা, আমাদেরকে ওই কাকুটাই গাইড করছিলেন, বলছিলেন এটাই সেই গাছ যেখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতাটা লিখেছিলেন। আর এই যে এই জায়গাটা দেখো, হ্যাঁ আচ্ছা এইটা তো মানে পরে বানিয়েছে তাই তো, মানে এই বাড়িটা তখন থেকে এরকম প্রত্যেক বছর রিপেয়ারিং করা হয়। আচ্ছা আচ্ছা কলেজে সুন্দরভাবে রিপেয়ারিং করা হয়। আচ্ছা আচ্ছা ওই গাছ বাড়ি একই রকম ভাবেই ডিজাইনে একই আছে, ভিতরটা অনেক ভাবে নতুন ঘরের থেকে প্রত্যেক বছর পোস্ট করার আগে রিপেয়ারিং পরিবর্তন। তোমরা কি শুনলে ওনার কথা? ভীষণ সুন্দরভাবে আমাদেরকে কিন্তু বোঝাচ্ছিলেন। তো এইভাবে না অনেকগুলো জায়গা ঘুরেছি। এটা হচ্ছে উপাসনা গৃহ। উপাসনা গৃহ ব্রাহ্ম মন্দির ডিসেম্বর 17 থেকে তৈরি সময়কাল। যে বাড়িতে দেখতে কাপের ঘরটা, এই বাড়িটার মধ্যে 16টা দরজা আছে, এদিকে 5টা, এদিকে 5টা, 3 3 6 16টা দরজা। বাড়িটা নিরাকার ব্রাহ্ম সমাজের যে মূর্তি পূজা বিশ্বাস করতেন না। প্রত্যেক বুধবার সকাল 7:30 থেকে 7:30 পর্যন্ত উপাসনা হয়। 7 থেকে উপাসনা গৃহ ব্রাহ্ম মন্দির বলা হয়। 25শে বৈশাখ পয়লা, তারপরে 25শে বৈশাখে, পয়লা বৈশাখে 25 ডিসেম্বর। আর হ্যাঁ, আমার ড্রেস আপ দেখে হয়তো তোমরা সকলে বুঝতেই পেরেছো, তখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই। কোন জায়গাটা? এই বাড়িটা আমাদের শান্তিনিকেতন অতিথি গৃহ। 1863-64 মধ্যে বাড়িটা তৈরি হয়। বাড়িটার সামনে একটা পাথরের কাজ করে দেখতে পাচ্ছেন, ওটার নাম হচ্ছে অনির্বাণ শিখা। মাদার অ্যান্ড চাইল্ডের দেশ থেকে পেপারের মাঝে মাঝে রামকিঙ্কর বেজ ভাস্কর স্কালচার। এটা রামকিঙ্কর বেজের নাম শুনছেন তো? রামকিঙ্কর বেজ ভাস্কর্য স্কালচার হচ্ছে এটা ফার্স্ট। দেশ পত্রিকার পেপারের মাঝে মাঝে এই একটাও দেওয়া থাকে। আর এই বাড়িটা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আসেন 1873 সালে। রবি ঠাকুর বাড়ি যখন বয়স তখন 12 বছর, 1861 জন্ম। রবীন্দ্রনাথ 12 বছর প্রথম এই বাড়িতে নিয়ে আসেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এই বাড়ি থেকে উনি গল্প কবিতার বই যেমন। আর জায়গাটা এত সুন্দর নিরিবিলি, মানে ভীষণ ভালো লাগছিল। আর এখানে না ফটো তুললে, সত্যি বলতে ফটোগুলো ভীষণ সুন্দর লাগবে। এটা বললে ভুল হবে যে আমি ওখানে গিয়ে একটাও ফটো তুলিনি, না সত্যি বলতে আমি ওখানে গিয়ে অনেক ছবি তুলেছি। আমি, মা, দিদি সকলে। তখন ছেলেকে নিয়ে আসেন, মানে এখানে ধ্যান করে আরাম পান এবং স্বস্তি লাগে, যেটা শরীরের একটা মনে আনন্দ শক্তি হবে। সেটা নিয়ে 20 বিঘা জমি প্রথম চুক্তিপত্র করেন শান্তিনিকেতনের এখান থেকে, এই জায়গাটা। তারপরে পুরো এই যে 20 বিঘা জমিতে এটা এই যে পাঠভবন আনন্দ পাঠশালা নিয়ে শুরু করলেন। এখন টোটাল জায়গা 3600 দিকে, 36 দিকে 1200 একর টোটাল জায়গা এখন। বাবা এই শুরুর জায়গা হচ্ছে এটা। এই ছাতিম পাতাটা ওনার খুব ভালো লাগে, বা ওই গাছের আরাম জায়গায় উনি আত্মার শান্তি পান দেবেন না ঠাকুর। তারপরে পুরো আমরা যেটা আস্তে আস্তে কি এটা, কি এটা? ওখানে দেখলাম রাবড়ি বিক্রি হচ্ছে, তো সেখান থেকে রাবড়ি নিয়েছিলাম। আমরা সকলেই খেয়েছিলাম রাবড়ি। আচ্ছা, এত অবধি ভিডিওতে আসার পরে তোমরা এই শান্তিনিকেতন বা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে যতটুকু জানতে পারলে, আচ্ছা আমাকে একটু বলো তো, আমার মতন কি তোমরাও মানে সব কিছু অজানা ছিল তোমাদের কাছেও, নাকি তোমরা জানতে আমি শুধু জানতাম না? একটু কমেন্ট করেছি। ওইটা সিং সবথেকে বড়। শুয়ে পড়লো এটা। এতক্ষণ শিংটা ওঠানোই ছিল। একটা বাচ্চা বাবা, দেখ হরিণের সামনে হরিণের বাচ্চা। ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে। এরপরে আমরা গিয়েছিলাম ওখানে ডিয়ার ফরেস্টে। ফরেস্টটা ভীষণ সুন্দর, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পুরো ফরেস্টটা না ঘুরে দেখতে পারিনি। এইটুকুনি গিয়েছিলাম, এতটুকুনিতেই যা দেখেছি দেন চলে আসি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার, লাভ ইউ এন্ড বাই।